হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আমি একটা স্কিন কেয়ার রেমেডি, হোম রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা স্কিন গ্লোয়িংয়ের জন্য। সামনে তো ফেস্টিভ সিজন আসছে, তাই সকলকে তো সুন্দর দেখতেই হবে, একটু চকচকে গ্লোয়িং দেখাবে, বেশ সুন্দর লাগবে দেখতে। তো তার জন্য দেখুন আজকে একটা আমি রেমেডি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে বেসনের একটা প্যাক। সিম্পল বেসন আর 1 চামচ নিয়েছি, তার সাথে নিয়েছিলাম অ্যালোভেরা জেল, তাতে নিলাম একটু চিনি, কটা দানা, বেশি না, আর 1 চামচ দুধ। কাঁচা দুধ হলে ভালো হয়, তো কাঁচা দুধ না হলেও নর্মাল এরকম দুধ হলেও চলবে। তো সেটা নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। আর দিতে হবে হচ্ছে একটু হলুদ, এরকম হলুদ দিলেও হবে, তবে আমি কস্তুরি হলুদ দিয়েছি। তো এটাতে একটু স্কিনের জন্য বেশি ব্যবহার করা হয় আর স্কিনটা ভালো থাকে। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম মধু সামান্য পরিমাণে। আর মধু তো বাজারে অ্যাভেলেবেল রয়েছে, ছোট বোতলেও পাওয়া যায়, স্কিন কেয়ারের জন্য এনে রাখতেই পারেন, খাবার জন্য আলাদা এনে রাখাই যায়। তো দেখুন এরকম একটা স্মুথ পেস্ট হবে, খুব বেশি থিক হবে না। আর এটা একটা পাতলা লেয়ারে প্যাকটা লাগাতে হবে। এটা লাগিয়ে দেখবেন ইনস্ট্যান্ট একটা গ্লো নিজেই একটা ফিল করতে পারবেন। তো সেটাই দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে আগে যে কোনো প্যাক লাগাবার আগে প্রথমে ফেস ওয়াশ তো করতেই হবে। নর্মাল যে কোনো ফেস ওয়াশ যেগুলো আপনি ইউজ করেন, স্কিন ফ্রেন্ডলি ফেস ওয়াশ ইউজ করাই ভালো স্কিনের জন্য। আমি যেমন পরম্পরার ফেস ওয়াশ ইউজ করি, পরম্পরা মিল্ক ফেস ওয়াশ। তো যাই হোক, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর এরপর প্যাকটা পাতলা লেয়ারে সম্পূর্ণ ফেসে নেকে ইভেনলি লাগিয়ে নেব। হালকাভাবে মানে নর্মাল একটা থিন লেয়ারে লাগাতে হবে, আর হালকাভাবে ম্যাসাজ করে করে লাগালে ভালোই হয়। তো যে পরিমাণটা করেছি সেটাও আমার জন্য বেশি মনে হচ্ছে, তবুও রেখে দেওয়া যাবে। এটা তৈরি করে ফ্রিজে প্যাকটা রেডি করে রাখাই যায়, কোনো অসুবিধা নেই, পরের দিন আপনি আবার ইউজ করতে পারেন। তবে উইকলি 2 দিন এই প্যাকটা ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন। আর স্কিন টেক্সচারটাও সুন্দর চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো। আপনি একবার লাগালেই এর রেজাল্টটা ইনস্ট্যান্ট বুঝতে পারবেন। তো এই কদিন সামনে ফেস্টিভ সিজন আসছে, তো এই কদিন একটু রেগুলার বেসিসে ইউজ করলে ভালো হয়, স্কিনটা ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো আমি নিজের মতন করে যেভাবে লাগাই সেভাবে লাগিয়ে নিচ্ছি, আপনিও এরকমভাবে লাগাতে পারেন হাতে করে। আর এই প্যাক লাগাবার জন্য ব্রাশও থাকে, সেটাও ইউজ করতে পারেন। তো আমার ব্রাশ রয়েছে, কিন্তু আমি হাতে ইউজ করলাম। তো সুন্দরভাবে পুরো ইভেনলি পুরো ফেসে আর নেকে লাগিয়ে নিতে হবে। এটা চোখের তলায় দিলেও কোনো অসুবিধা নেই, কেন কি এটা কোনো মানে ড্রাই করবে না স্কিনটাকে, সেরকম ফেস প্যাক নয়। এটা পুরোটাই ময়েশ্চার দেবে, স্কিনকে অনেকটা পুষ্টি দেবে, স্কিন সেলসগুলোকে সজীব রাখবে, আর ভেতর থেকে একটা গ্লো দেখতে পাবেন। তো সবাই ট্রাই করতেই পারেন। আমার প্যাকটাও ইভেনলি পুরো লাগানো কমপ্লিট। এরপর 10 মিনিট মতন ওয়েট করব, ড্রাই হওয়ার জন্য ওয়েট করতে হবে, 10 মিনিট মতন হলেই হবে। তো ততক্ষণে আমি একটু নেল আর্টও করে নিলাম। নেল আর্টটা আমার হবি, আমার খুব ভালো লাগে করতে, নিজের মতন করে করি। আমি কোনোটাই প্রফেশনাল না, কিন্তু আমার ভালো লাগে বলে নিজের কাজ চালাবার মতন করে নিই। আমি নিজের নেল যেগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নেবার জন্য ইচ্ছে মতন আমি যেমন ইচ্ছে সাজিয়ে নিই। ততক্ষণে নেল আর্ট করতে করতে আমার প্যাক শুকিয়ে গেছে। আর এই প্যাকটাতে অতটা বেশি টান অনুভব হয়নি, কেন কি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ছিল মানে সফট, মানে যেগুলো স্কিনটাকে ড্রাই করবে না, পুরোটাই পুষ্টি দেবে স্কিনের মধ্যে। তো হালকা হাতে সার্কুলার মোশনে হালকাভাবে ম্যাসাজ করে করে ওয়াশ করে নিতে হবে। ডাইরেক্ট ধুয়ে দিচ্ছি না, হালকাভাবে ম্যাসাজ করছি। আর স্কিনটা ধুয়ে নিলে দেখতে পাবেন গ্লোটা কত সুন্দর বোঝাচ্ছে। এমনি ধুতে ধুতে আমার কত সুন্দর লাগছিলো স্কিনটা, মানে ছুঁয়েও এত সুন্দর লাগছে কি বলবো। তো সকালে একবার ট্রাই করতে পারেন, ট্রাই করলে নিজেরাই ফিল করবেন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তো ক্যামেরা করতে একটু অসুবিধা হয়, আমি প্রথমে এক হাতে করছিলাম, তারপর মা আমাকে একটু হেল্প করলো। তো এরপরও পুরোটা ভালোভাবে ধুয়ে নিলাম।
আর ধোয়ার পর একটু ময়শ্চারাইজার কিছু নর্মাল যেগুলো আপনি ইউজ করেন, যে যেমন ইউজ করেন লাগিয়ে নিতে পারেন। আর না লাগালেও এক্ষেত্রে অতটা বেশি ড্রাই মনে হবে না। তো দেখুন ধোয়ার পরে কেমন লাগছে, ধোয়াতেই দেখুন কতটা গ্লো মনে হচ্ছে, আর স্কিনটা যেন সেই চকচক চকচক করছে এরকম মনে হয়। যারা ফর্সা তাদের তো আরও বেশি রেজাল্টটা ভালো বোঝা যাবে। দেখুন আমার তো শ্যামবর্ণ কালার, আমার খুব একটা ব্রাইট না, কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করি সেটাকে সুন্দর রাখার। আমি আজ পর্যন্ত কোনো দিন ফেসিয়াল করিনি, মানে বিউটি পার্লারে আমি ফেস রিলেটেড কোনো ট্রিটমেন্ট করিনি। যা করেছি হেয়ার কাট করিয়েছি, হেয়ার ট্রিটমেন্টও কোনো দিন করিনি। আইব্রো প্লাক করি আর হেয়ার কাট করি। তো আমি যা কিছু এই হোম রেমেডিগুলোতেই বিলিভ করি, আর নিজে যতটুকু যা ভালো বুঝি সেগুলো ইউজ করি। তো দেখুন স্কিনটা কত সুন্দর বোঝা যাচ্ছে, একদম গ্লোয়িং। তো আমি সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর সামান্য একটু ময়শ্চারাইজার নেব। আমি তো বললাম প্রথমে পরম্পরার মিল্ক ফেস ওয়াশ ইউজ করি, আর ময়শ্চারাইজার যেটা রয়েছে সেটাও পরম্পরা মিল্ক ময়শ্চারাইজার। তো এটা ডক্টর দেবব্রত সেন অনেকে শুনেছেন, আয়ুর্বেদ মেডিসিন আর কি, সেটাই আমি ইউজ করি। আমি কসমেটিক্স খুব কমই ইউজ করি। কসমেটিক্স বলতে ল্যাকমেটা একটু মানে বিশ্বাস করা যায়, বাকি আমি অন্য খুব কম ইউজ করি। লিপস্টিক করি, কিন্তু স্কিনের ক্ষেত্রে আমি একটু ব্র্যান্ডেডগুলোই পছন্দ করি ইউজ করতে। তো যাই হোক, দেখুন ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, আর তারপরে কি সুন্দর স্কিনটা চকচক করছে। তো যাই হোক, এইভাবে নিজের স্কিনের যত্ন নিতেই পারেন। এখন রেগুলার বেসিসে এগুলো ইউজ করুন, সত্যি দেখবেন আরও রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিওতে সামনেটুকুই আনলাম স্কিন কেয়ার রিলেটেড। নেক্সট আরও অন্য আনবো। আমার ভিডিও বা ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর ফেসবুক থাকলে অবশ্যই ফলো করে দেবেন। তাহলে সি ইউ নেক্সট ভিডিও। বাই নাও অ্যান্ড টাটা।